এক হুজুরে নিজের গ্রাম এরকম ভালো করে ওয়াজ করছে শিরকের, কারো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নইলেই শিরক। তো হুজুরের ধান ক্ষেতের মধ্যে আবার কামলা লইছে 6 জন, এই কামলারাও এই ওয়াজও আছে। তো কামলারা আবার ধান গাছ লাগাইতেছে, এরই ক্ষেত ধান লাগায় না, ধান তো লাগাইতেছে, ধান লাগানোর সময় মাথা কি নিচে না উপরে? কারণ হুজুরে ক্ষেতের লাই লইছে হেরা সোজাইয়া খারিয়ে। হুজুরকে কাম কর, কয় জিনা। কত ধান লাগা, কয় জিনা। কি জিনা? এবার কাম কর, নাহলে হাজিরা দিব না। কালকে রাইতে আপনি ওয়াজ করলেন, তোরা ওয়াজে আসিলি? কত আসিলাম না, ওয়াজ শুনছি না। কত কি ওয়াজ আসিলাম, তুই কাম করতি না লেগে ওয়াজকে আমি কাম করতে মানা করছি। আপনি কইছেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে শিরিক, আপনি যাইয়া খারইছেন আপনার সামনে মাথাটা নোয়াই আর আমরা শিরিক লাগলে খারইয়া খারইয়া 3 প্যাকেট আকিস বিড়ি খাইয়া শেষ করে এলাম, কিন্তু মাথা নোয়াইয়া শিরিক করবো না। হুজুরকে আরে বেটা কোনটা লাগাই না কোনটা লাগাইছ, আপনি এইটাই কইছেন। আপনি বাইঙ্গা কইলে দেখেন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নোয়াইলে শিরিক। এই যে ছাত্রদের পকেট থেকে কলম পড়ে যায় না, কথা বলে পড়ে যায় না, তো কলমটা তুলতে হইলে কি মাথাটা আসমানে থুইয়া নিয়ে কলমটা উড়াইবে? তুলতে হবে তো ভাই। মাথা নত করা, সব মাথা নত করার তো তুমি সেজদার সাথে যোগ করতে পারবা না। কেউ যদি সেজদার নিয়তে মাথা নত করে, আল্লাহকে যেমন রব হিসাবে আল্লাহর কুদরতের কদমে মাথা নত করে, এরকম রব হিসাবে, ইবাদত হিসাবে, ইসলামী বিধান হিসাবে কেউ যদি কারো সামনে এরকম মাথা নত করে, তবে শিরিক হবে, অন্যথায় শিরিক পাওয়া যাবে না।